অপারেশন সিন্ধু নিয়ে ভারত পাকিস্তানের নেতাদের মধ্যে চলছে উত্তপ্ত বাদানুবাদ। এর ধারাবাহিকতা এবার নয়াদিল্লির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের কড়া জবাব দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেয়া হবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা বলে আখ্যা দিয়ে বলেন, তাদের বক্তব্য শীর্ষ পর্যায়ে চাপের প্রতিফলন। পাক প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ৬-০ ব্যবধানে এমন চূড়ান্ত পরাজয়ের পর তারা যদি আবার চেষ্টা করে তাহলে পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে। তিনি আরও বলেন, ওই পরাজয়ের পর ভারতের জনমত তীব্রভাবে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে। দেশটির নেতাদের কথাই তারই প্রতিফলন ঘটছে। পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এবার ইনশাআল্লাহ ভারতকে তাদের বিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের সময় পাকিস্তানের F-16 ও JF-17 ক্লাসের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। এক সংবাদ সম্মেলনে অমরপ্রীত সিং সাংবাদিকদের বলেন, আকাশ প্রতিরক্ষার কথা বললে আমাদের কাছে একটি দূরপাল্লার আঘাতের প্রমাণ আছে। এর সাথে F-16 ও JF-17 ক্লাসের 5টি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য আমাদের সিস্টেম জানাচ্ছে। তবে তিনি এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি। এরপরই পাক প্রতিরক্ষামন্ত্রী ও পাক সশস্ত্র বাহিনী এমন কড়া প্রতিক্রিয়া জানালো। ভারতের মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, ভারতীয় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক ও উগ্র জাতীয়তাবাদী মন্তব্য আগ্রাসনের জন্য অজুহাত তৈরি করার ঝুঁকি সৃষ্টি করছে। এর ফলে বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ হতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও বাহিনী প্রধানদের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে পাক সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে নতুন করে সংঘাত শুরু হলে তা বিপর্যয়কর ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যেতে পারে। এছাড়া সম্প্রতি সীমান্তে সন্ত্রাসবাদে মদদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার অপারেশন সিন্ধু নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্ধুরে আমরা সংযম দেখিয়েছিলাম, কিন্তু এবার আর কোনো সংযম আমরা দেখাবো না। এবার আমরা পাকিস্তানকে এমন পরিস্থিতিতে ফেলবো যা তারা কল্পনাও করতে পারবে না। তিনি আরও বলেন, পাকিস্তান যদি মানচিত্রে তাদের জায়গা রাখতে চায় তাহলে তাদের অবশ্যই সীমান্তে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।